সরা টিকটক করতে আইছি এনে কই যেতেছিস দেখ ময়না আমার মা যদি জানে কি আমার রাস্তা আটকাইছস তোর কিন্তু খবর করে সার্ভ করে দিলাম আমার খবর করব তোর মা আমি তো তোর মার খবর করার লাগি সুযোগ খুঁজতেছি কি তুই আমার মার খবর করবি তোর মতো মাইয়া তুই জানোস না আমার মার নাম শুনলে এই এলাকার মানুষ খাড়ায় মতে আর তোর মতো মানে আমার মার খবর করবো তা সর শোন তুই আমার বিয়ে করে দেখ তোর বাড়িতে নিয়ে চল দেখবি তোর মার খবর করতে হয় কেমনে এই শোন আমার মায় কোনোদিনও তোর পোলার বয়সে মাইনা নিব না কেন আমি কি দেখতে অসুন্দর জি না সুন্দর আর সুন্দরের কথা না শোন আমার মার লগে যে মাইয়ার তালে তাল মিলে চলতে পারবো আমার মায় তারাই তার পোলার বয়সে মাইনা নিব বুঝছাস ইস তোর মা যে খবিসের খবিস কোন মায়াই তোর মার লগে তাল মিলে কি কইলি তুই কি কইলি আমার বাড়িতে খবিস কইছাস কি কইছি ওই দেখ তোর মা পটিনা দৌড়াইতাছে হায় 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 এটা কি করতেছে আমারে সাইরা দে মানিক তোর বাপের মাথাটা কাইটটা পেঁয়াজ দিয়ে ভুনা করে খাবো আমি মা আব্বার অপরাধটা কি মা আব্বাই করছেটা কি আব্বার মাথা তুমি ভুনা করে কিসের লেগে খাইবা তোর বাপেরে কইছিলাম আমি বড় রুই মাছের মাথা খামো আর তোর বাপে নিয়ে আইছে পচা মাছ আচ্ছা মা তুমি শান্ত হও মা তুমি শান্ত হও আর রাগ করো না মা তোমার মা প্রেশার বাইরে যাবো মা বুঝো না কে মা শান্ত হও মা শান্ত হও শোনো আমি নিজে বাজারে যাইয়া বড় একটা রুই মাছ আইনা তোমারে দিতাছি মা ওই রুই মাছের মাথা তুমি ভুনা করে খাইও মা না তোর বাপে যেই ভুল করছে সেই ভুলের কোনো ক্ষমা নাই ঠিক কইছে না মাজান এই সব পুরুষদের কোনো ক্ষমা নাই এত বড় ভুল মাইনা না যায় না আপনি ধরেন আমি আপনার লগে ধরতাছি হ্যাঁ ম্যাডাম ঠিকই কইছে এই ভুলের কোনো ক্ষমা নাই আপনি একটা কোপ দেন কাল্লা পচা একটা কোপ দেন আম্মাজান আপনি হুকুম করেন আমি এখনই তার মাথাটা কাইটা ফেলাই ভাল লাগছে তোর কথা আমার ভাল লাগছে তোরে আমার মনে ধরছে মজা পাইছি আম্মাজান আমি আপনার পছন্দ করি আপনি পাশাপাশি থাকতে চাই আম্মাজান আপনার ছেলের আপত্তি না থাকলে আপনার বাড়ির বউ হইতে চাই আবারও ভাল লাগছে তোরে আমার ভাল লাগছে তোর কথায় মজা পাইছি তোরে আমার মনে ধরছে তোরেই আমি আমার পোলারে দিয়া বিয়া করামু না মা এই মাইয়া ভালো না এই মাইয়া আমি বিয়ে করুম না দেখছেন আম্মাজান আপনার বলে আপনার কথা অমান্য করতেছে এটা কিন্তু আপনার ইজ্জতের ব্যাপার বিয়া করবি না মানে তোর বাপে বিয়া করব তাহলে তাই করো মা ওরে আব্বার সাথে বিয়া দিয়া তোমার সতীন বানাও তারপর আব্বা যদি কোনো অন্যায় করে দুই সতীনে মিলা দাও দিয়া আব্বারে ধাওয়া করো আমার খোদা এই ছেলে মোর কপালে মানিক মই জীবনে দুগ্গা ভুল করছিলাম এই প্রথম ভুল এই মোর টাকা পয়সা জমি জমা বেমা কিছু লেখকে দিয়ে তোর মায়েরে আমি বিয়া করছিলাম ওই বেটির আর দ্বিতীয় বল কি হনবা হ্যাঁ না তোর মতো কুলাঙ্গার মুই জন্ম দিয়েছিলাম মা কি কইলো মা মদন বেটা ন্যায় অন্যায় কিচ্ছু বোঝো না খালি সারা জীবন মার সাপোর্ট করিয়ে গেলি আম্মাজান এই বেটা আপনার সামনে শিক্ষা করতেছে বেটা ধরে ফেলাই এই যাও বেকানা মাইয়া ভাল লাগছে আমারও তোর কথা আমার ভাল লাগছে তোরে আমার মনে ধরছে তাহলে তো ভালোই হয় তোমার যে তোর এতই ভালো লাগছে তাহলে তাড়াতাড়ি আব্বার সাথে বিয়া দিয়া তোমার সতীন বানায় নাও দেখছেন আম্মাজান আপনার সিদ্ধান্তের উপরে কথা বলতেছে এটা কিন্তু একটা বেয়াদবি না এই বেয়াদবি তো মেনে নেওয়া যায় না আমার ছেলের সাথেই তার বিয়ে হবে বাটারে ম্যাডাম কাজীরে তুইল্লা নিয়ে আয় এক্ষুনি আমার বাড়িতে বিয়ে হবে যা ওকে ম্যাডাম গোইং এই মেয়ে তোমার গার্জিয়ানদের খবর দাও আজ এক্ষুনি আমার ছেলের সাথে আমার বিয়ে হবে আম্মাজান আপনি আমার গার্ডিয়ান আপনার সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত চল আম্মাজান একজন বিয়ের সাক্ষী লাগবো না হেরানো লই এই মজনু আমার সাথে চলো ঘাড়ে যদি মাথা থাকতে হয় তাহলে ফলো মি আসো আমার কথা শোনো মা
এই বেটা কাজী খারা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাজী সাহেব কই যাইতাছেন? এই তো পাশের গ্রামে একটা বিয়ে পড়াইতো। পাশের গ্রামের বিয়া পরে পড়াইবেন, আগে আমার লগে চলেন, লাইলি বেগমের বিয়া পড়াইবেন। ওই মিয়া, লালি বেগমের স্বামী আছে, কেমন কথা কন? আরে মিয়া ভুল বুঝেন কে লিগা, কইতে একটু উল্টা হয়ে গেছে গা। লাইলি বেগমের বিয়া না, লাইলি বেগমের সুযোগ্য পোলা মানিক মিয়ার বিয়া পড়াইবে। কার সাথে? আরে মগার মাইয়া ময়না রে, লাইলি বেগম তুইলা লয়ে গেছে। কি এত বড় সাহস! লাইলি বেগম আমাকে ময়নারে তুলে নিয়ে গেছে। এর লগে হের একমাত্র পোলার বিয়ে হইব, অক্ষণ পড়াইতে হইব। চলেন এখনই ব্যবস্থা করতেছি। পাশের গ্রামে বিয়েটা পরে আসি। কাজী সাহেব বাইচা থাকলে পাশের গ্রামের বিয়াটা পরও পড়াইতে পারবেন। লাইলি বেগমের কথা অমান্য করলে বাইচা তো থাকবেনই না, মরার পরে গ্রামে মাটিটা হইব না। অনেকে যাইবেন না দেরি করবেন। চলেন চলো। বলি এই ফুলি দাঁড়া, ফুলি, এই ফুলি তাড়াতাড়ি বাইরে। শোন, আমার বাক্সের ভিতরে আমার বিয়ার শাড়ি আছে, আর তোর খালু জানে শেরওয়ানি আছে। ওগুলা বাই কর, বাই কইরা এই মেয়েটারে সাজা। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। এই তুই যা, বিয়ার বাসর ঘর সাজা। ঠিক আছে ম্যাডাম। হ্যাঁ চল চল। মা আমি আইতাছি, তুমি যাও মা। আইতাছি মা, তাড়াতাড়ি আয়। আইতাছি। আব্বা, আব্বা আমি এখন কি করুম? আপনার কিছু করতেই না। কে? যে জিনিস আপনার ধরাই দিতে আছে আপনার আম্মা জানে। হ্যাঁ, যা করার ওই বেটি করবে আনে। এর কথা শুনিয়ে আমি বুঝে গেছি কি করবে আপনারে। হনেন হনেন হনেন, বেশি বেশি বাইরেন না। এই একটা কথা কই, সারা জীবন তো আপনি আপনার আম্মা জানের সামসামি করলেন, এই বটবৃক্ষ পিতাটারে চোখে দেখলেন না। এখন ঠেলার সামনান এই মাসের কয়েকদিন কিভাবে যাইবে আনে বুঝলেন? আব্বা আব্বা আপনি নারাজ হন না আব্বা। থামেন, থামেন, আব্বা, থামেন। আব্বা, আমার কথা একটু ভাবেন আব্বা। হ্যাঁ, ভাবতে আছে মুই ভাববো আনে। এই এখন তাড়াতাড়ি যান, রেডিও নইলে করলা আমার মতো ওই আপনারও যাইবি আনে। চলেন চলেন আব্বা, আব্বা, চলেন চলেন। আল্লাহ সুবহান আল্লাহ। মামা, মামা, ও মামা! আরে কি চাইছিলে তো সত্যি লিগা? কি সমস্যা কি তোর? ক। এরে কেদু, তুই এত চিৎকার করতেছস কি লাগা? আরে মামা, আমি চিল্লাইতাছি কি সাদা? আপনার ওই প্রাক্তন প্রেমিকা লাইলি বেগম যৌবনকালে আপনার শাকা দিয়া বেকা বানায়া ওই মজলু মন্ডলের বিয়া কইরা তারপর তো শান্ত হয় নাই। সে আবার নতুন করে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। কি ষড়যন্ত্র করতেছে? বুঝেন নাই? ওই লাইলি বেগম তার ছেলে মানিকের সাথে ময়নারে বিয়া দেওয়ার লেগে আমাকে ময়নারে তুইলা লয়ে গেছে গা। বাবা, শান্তি, তুমি আমার নাম ধরে ডাকলা? এতদিন এই শান্তি বেগম শান্ত ছিল, কোনো কথা কই নাই। ওই লাইলি বেগম যৌবনকালে যৌবনের আগুন দিয়া তোর কলজাটারে ঝাঁঝরা ঝাঁঝরা করে একটা ঘা বানায় রাখছে। আর এই ঘাও নিয়ে তুই আমার কাছে আইছিলি, আমি মলম লাগাই লাগাই ঠান্ডা করছি। তুই বিরহর আগুনে কাইন্দা কাইন্দা চোখের পানিতে বুক বসাইছো। আমি এই আঁচল দিয়ে মুইসা দিছি। 10-15 বছরের পাথর আমার বুকের মধ্যে চাপা দিয়ে আমার দুঃখ কষ্ট ভুলে থাকছি। কেন করছি কেন? খালি তোর লিগা, যাতে তুই কষ্ট না পাস। আজকে সেই লাইলি বেগম আমার মায়ের তুলে নিয়ে গেছে। আর তুই যদি উদ্ধার না করতে পারস, তার আমি কাটতে পালামু। আর এই সংসার আমি টুকরা টুকরা করে পালামু। শান্তি, তুমি কোনো চিন্তা করো না। ওই লাইলি বেগমের যৌবনের আগুনে আমারে জ্বালাইয়া পুরাইয়া সারখার করে দিছিল। তুমি তোমার শান্তির পরশ দিয়া আমারে বাঁচাই রাখছো। ওই লাইলি বেগমের হাত থেকে আমি আমার মাইয়ার যেভাবে হোক উদ্ধার করবো। কেদু মামা, আমার দাওলা ভাই খানা মামি, আমার লিগে পড়লে। আচ্ছা ঠিক আছে। যা, কত বড় সাহস ও আমার মাইয়ারে নিয়ে আসছে। হ্যাঁ দে, এই যে নাও, চল এই যে বুড়ি। চল। ওই মামা, মামা, আরে আমি লাড়ি লইতাছি। তাড়াতাড়ি যা বেটা, তাড়াতাড়ি চল। এই, ম্যাডাম, আমার টাকাটা কত? 1 লাখ। 1 লাখ টাকা? ম্যাডাম, 1 কোটি টাকার কাবিন আখে 12% হিসাবে টাকা আসে 1,20,000। আমি আপনার সম্মানার্থে 20,000 টাকা ছাড় দিলাম। আমাকে 1 লক্ষ টাকা দিয়ে দেন। কইছিলাম না মা, 1 কোটি টাকা কাবিন দিও না। এই মাইয়ার কথা শুই না তুমি 1 কোটি টাকা কাবিন দিছো। এবার বুঝো ঠেলা কেমন লাগে। এই বেড়াই, আমার আম্মা জানরে এলাকার সবাই ভয় পায়, তারা সবাই সম্মান করে। 1 কোটি টাকার নিচে আম্মা জান দিলে আম্মা জানের অসম্মান হইব না? আম্মা জান
ভাল লাগছে রে, ভাল লাগছে। তোমার কথা আমার মনে ধরছে। আপনার যেন ভাল লাগছে বাইরে সেটা টাকা দিবেন। অবশ্যই দেব, সম্মান বলে কথা। 1 লক্ষ তো কোনো ব্যাপারই না আমার কাছে। ভাল লাগছে, আমার ব্যাপারটা ভাল লাগছে। জি জি টাকা দে। পাশে দাও। এই নিন 1 লাখ টাকা। বসেন। ভাল লাগছে আপনার, আমার ভাল লাগছে। টাকাটা দিয়া যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই লাইলি বেগম, লাইলি বেগম, আমার মায়ারে কই রাখছস? ভাই কর। এই 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 কে দেখি। সর্বনাশ, দাবড়ি লই আইছে। আমি গেলে তুই খপাত করে কোপ মেরে কালাটা ফালাই দিব। আমার দরকার নেই বাবা, আমি হিচ খেয়ে রই। কে রে কে? মগা 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 বন্ধুরে, তুই লাইলির লগে প্রেম করছালা, একেলে তুই বিয়া করু নাই। মুই বিয়া করছালাম, আমি বসতে আছি, মোর জীবনটা ভাড়া ভাড়া কেমনে হইতে আছে। মজনু, আমার দোষ দিয়ে কোনো লাভ নাই। তুই লাইলির প্রেমের বাতাসে পইরা তোর বাড়ি ঘর জমি জমা সব লেখা দিয়া বিয়া করছস, এখন আমার দোষ দিতেছস। ভুল করছি মগা, ভুল করছি বন্ধু। মুই একেলে ভুল করছি, মনে ক্ষমা করে দে। এই লাইলি বেগমের লগে মুই সংসার কইরা মোর জীবন একদম ফানা ফেললে। এই স্ত্রী কর্তৃক স্বামী নির্যাতন চলতে আছে। এখন মনে চায় মুই আত্মহত্যা করি। আপনি কোনো চিন্তা করেন না ভাইজান, আপনার পোলা যখন আমার মাইয়ারে বিয়ে করছে তখন আপনি আত্মহত্যা করতে হইব না। বাকি আপনি কয়েন কি হয়, মোর আত্মহত্যা করতে হইবে না? একেলে মোরে বাঁচাইবে কে ডায়? আমি কৌশলে আমার মাইয়ারে আপনার পোলার লগে বিয়া দিছি শুধু আপনার বাঁচানোর লিগা। জি আব্বাজান, আপনি আমার লেগে দোয়া করবেন। শান্তি বেগম, ভাল লাগছে তোমার কথা, আমার খুব ভাল লাগছে। মগা, তোমার বউ কি কইছে? প্রতিশোধ নেব, প্রতিশোধ। প্রতিশোধ নেওয়ার জন্য আমার পোলার লাগে তোমার মাইয়া বিয়া দিচ্ছ। আমি এবার কি করম জানোস মগা? আমার কোনো দোষ নাই, সব দোষ আমার বোর আর আমার মাইয়ার। বটি দিয়া এক কোপে তোর কল্লাটা মাটিতে ফেলাই দেব। আমারে চিনাস? আমি লাইলি বেগম। দেখা যাবে কারো কথা কে কাটে। মা তোর থিয়া গেলাম, খেলাটা এবার দেখা। আম্মাজান, তুমি আমার লেগে দোয়া করবা। আয় চলো। আম্মাজান, ভাল লাগছে। এতক্ষণ আপনার ডায়লগ গুলি ভাল লাগছে, মনে হয়েছে সিনেমা নাটকের ডায়লগ। এখন আপনি বাস্তব গল্প দেখবেন। আম্মাজান, আপনার পোলার 1 কোটি টাকা কাবিন করেছেন না? আপনার পোলার লগে আমি সংসার করবো না। কইরো না। এখন আমার টাকাটা বুঝাই দেন। এই এই আমা, এই কে আমা? আর আপনি আমার বাপের কল্লা কাটবেন কইছেন না? কইছি। এরা সবাই সাক্ষী। আমি আপনার নামে মামলা করব। তা আবার কি জানেন? 14 বছরের জেল। আম্মা আম্মা মাইনা নেন আম্মা, আপনি জেলে গেলাম আমার কি আম্মা? মাইনা নেন আম্মা, যান মাইনা নেন। মাইনা নিব, মাইনা নিব। ভাল লাগছে বাবা, ভাল লাগছে। আমারও ভাল লাগছে আম্মা, আমারও খুব ভাল লাগছে আপনার কথাটা। মাইনা নেন আম্মা, যান। নিছি বাবা, নিছি। তাহলে আমি এই বাড়িতে যা কমু তাই আপনারা শুনবেন। হ্যাঁ শুনবো শুনবো আম্মা যান, শুনবো, কইছে তো শুনবো। শুনো, ভাল লাগছে, এটাও ভাল লাগছে। আম্মাজান, আমারও ভালো লাগছে। আম্মাজান, আমরা বাসা ঘরে যেতেছি, আপনি 1 গ্লাস দুধ নিয়ে এসেন গরম। ফুলে আম্মাজান, ফুলি না, এই আপনার
হাত দিয়া গরম গরম এক গ্লাস দুধ নিয়ে আসেন। আসেন। ভাল লাগছে আম্মা জান, কথাটা খুব ভাল লাগছে। চলো আম্মা জান গেলাম, চলো চলো চলো। আই ফুলে যা ফ্রিজ থেকে দুধটা বাই কর, আমি এসে গরম করতেছি। যা। আচ্ছা ম্যাডাম। খালাম্মা আমি কি করবো? তুই যা। আপনি কিছু বলছেন লাইলি বেগম? এই কয় না যেমন কর্ম তেমন ফল, বুঝলেন? বুঝছি, ভাল লাগছে তোমার এই কথাটা, ভালো লাগছে বুঝা মনে পড়ে। থামেন থামেন, সেইটা না, আপনি দুধ লই যান, নইলে একলে কল্লা থাকবে না। যান যান। ভাল লাগছে তোমারে, আমার ভাল লাগছে। এত সুন্দর অভিনয় করো তা তো জানতাম না। কি করব, লাইলি বেগমের শিক্ষা দেওয়ার জন্য একটু অভিনয় ছাড়া কোনো উপায় আছে? তুমি ঠিকই কইছো। আমার মায়ের যদি এমনি ফিটিং না দিতা তাহলে সে কোনোদিনই তোমার ঘরে বউ হিসেবে মাইনা নিত না। মারাত্মক অভিনয় করছে আমার সোনাটা, ভাল লাগছে তোমারে, আমার ভাল লাগছে। মামনি, আপনি ভিতরে ভিতরে যেই খেলা দেখাইলেন, এইবার লাইলি বেগম বুঝবো বউ কারে কয়। তোর মামা নিজে আগুন লাগাইছে, আমার ভিতরে তো তুফান চলতেছে। আর ওই লাইলি বেগম যে খারাপের খারাপ, ময়নার লগে টক্কর দিয়ে যদি না পারে, কখন জানি বটি নিয়ে এসে আমার মাথা কাইটা নিয়ে যায়। আরে তুমি এত ডরাইতেছো কি? হ্যাঁ, ওই লাইলি বেগম এই শান্তি বেগমের শান্ত চেহারাটা দেখছি, অশান্ত চেহারাটা দেখে নাই। এই লাইলি বেগম যদি এই বাড়িতে পাও ফেলায়, তার পাও দুইটা কাইটটা আমি নেহারি বানে খেলাম, বুঝছো? তুমি ভয় পাও না। হাই, কি কস তুই? ঠিক কইছেন মামানি। তুই কইছিলি ম্যাডাম যেভাবে দাও বড়ি লই আইছে, যদি সামনে পেলে আমার কোপ দিত, এই বই আমি ঘরের ভিতরে লুকাইছিলাম। আরে পাটারি খাল কাইটটা কুমির আনছি রে, আনছি। ভাল লাগছে রে, ভাল লাগছে। আমার এই জীবনের অবস্থা তোর এই সংলাপটা যায় এখন না, ঠিকই তো কইছেন ম্যাডাম, আপনার জীবনের গল্পের সাথে এই সংলাপটা তো যায় না। আমি বাংলা সিনেমায় দেখছিলাম, মরহুম হুমায়ুন ফরিদ সাহেব একটা সংলাপ দিছিল, ওই সংলাপটা আপনার জীবন দশার সাথে যায়। আমি দিমুনি ওইটা। হ্যাঁ শুনি। লাগছে রে, লাগছে, একেবারে জায়গা মতো লাগছে। আমার খুব ভালো লাগছে, এটা আমার জীবনের সাথে যায় রে। লাগছে রে, লাগছে, জায়গা মতো লাগছে, লাগছে রে, লাগছে, জায়গা মতো লাগছে, আমার জীবনের সাথে যায় রে। ম্যাডাম এই যে দুধ আমি গরম করে নিয়ে এসেছি, আপনার জিজ্ঞেস করলে কইবেন আপনি গরম করে নিয়ে এসেছেন। তোর এই ব্যবহারটা আমার খুব ভালো লাগছে রে, ভালো লাগছে। তোমারও ভাল লাগছে, চোখে মুখে জাল লাগছে। বুঝা পারছি। এই হ্যাঁ কও কি? আমি শুরু করতেছি তাইলে। ময়না, ময়না, আমি তোমার কাছে হাত জোর করতেছি, আমার আম্মা জান ছাড়া আমি বাঁচবো না। তুমি যাহা কইবা আমিও তাই শুনুম। আমার আম্মারে তুমি বিষ খাওয়াও না, আমার আম্মা জান ছাড়া আমি বাঁচবো না। আমার আম্মা জান গেলে যদি মইরা যায়, কেডা আমারে খাওয়াইবো, কেডা আমারে পড়াইবো? আমার আম্মা জান নামে তুমি কেস দিও না। যদি আমার আম্মা জানে 14 বছর জেল হয়, আমার কি হইব? আম্মা জান, আম্মা জান, নেন দুধ নেন, ভাল লাগছে, আমার ভাল লাগছে, দুধটা নেন। আম্মা যান, এখন আপনি যান। দিনের বেলা বাসো তো, একটু নতুন পদ্ধতি চলবো। যান। এই ব্যাপারটা আমার ভাল লাগছে আম্মা জান, খুব ভাল লাগছে। ও আম্মা জান, এখন আপনি যান আম্মা যান। আম্মা জান, ভালো লাগছে আম্মা জান। লাগছে রে, লাগছে, লাগছে, লাগছে রে, ও আম্মা জান, ও আম্মা জান, ও আম্মা জান, ভাল লাগছে, আমার খুব ভাল লাগছে। ও আম্মা জান, দাও।
ভাল লাগছে রে, ভাল লাগছে। তোর বউ চালাকি কইরা আমার পোলার সাথে তার মাইয়া বিয়ে দিছে না, এইবার তোর কল্লাটা এক কোপে মাটিতে ফেলাই দিব। লাইলি বেগম, আমার কোনো দোষ নাই, সব দোষ আমার বোন আর আমার মাইয়ার। ওরাই ষড়যন্ত্র করছে। আমি তোমার সরাত করি, তুমি আমার জীবন ভিক্ষা দাও, আমার গলা কাটো না লাইলি বেগম। তুই আমার গলা কাটো না, তুমি আমার জীবন ভিক্ষা দাও, তুমি আমার গলা কাটো না লাইলি বেগম। লাইলি বেগম, ও বাবা, কি হয়েছে তোমার? সমস্যা কি? লাইলি বেগম নাকি? ওই যে লাইলি বেগম বটি নিয়ে এসে আমার গলা কাটবার গেছিল। মামানি, মামাই তো না বয়ে বয়ে স্বপ্ন দেখতেছে। ঠিকই কইছে, স্বপ্ন দেখছে। এইগুলো দেখতে দেখতে উনি পাগল হয়ে যাবো। চলো ঘর চলো, ওঠো। মামা ধরেন, মামানি ধরেন। লাইলি বেগম, হাই ফুলি, তুই যা, আমি মায়ের পা টিপে দিচ্ছি। বাবা, আপনার ছেলে আপনার জন্য বাইরে অপেক্ষা করছে। আপনি যান, ওর বলে অনেক মাথা ব্যথা, চা খাবে। যান আপনি। এই যাচ্ছ না কেন? রামু, জ্যাকেটে নিয়ে যাও। ঠিক আছে, যাইতে আসি। যাও। মা জননী, তুমি আবার পা টিপছো কেন মা? আপনি আমার শাশুড়ি না, আপনি আমার মায়ের মতন। মুরব্বীদের সেবা করলে অনেক সওয়াব হয়, তার চেয়ে বেশি সওয়াব হয় স্বামীর সেবা করলে। বসো আব্বা। তোর মাথা ব্যথা করতে আছে, চাকাই যাইবি, হে বৌমা মরে কইলি। না না আব্বা, কোনো মাথা ব্যথা করতেছে না আব্বা, এমনি তোমার ডাকছি আলাপ করার লাগে আর কি। তুমি তো ঘরে আম্মার সামনে কথাই কইতে পারো না। আর শোনো, তুমি এই জ্যাকেট পরছো, এটা তো পুরান, ধোয়া লাগবো। এর কইতে আছে হন, অন্য কালে তোর মাই কইছে লই যাও, ও কি গেঞ্জি গাইতে যাই বাবা সাত দোহানে, তার কি করতে ইচ্ছা কর্ম পা দানে মই দেছি মই। মামা, ওই লাইলি বেগমের বাড়িতে জামাকে ময়নারে রেখে আসলাম, একটু খোঁজ খবর নেওয়া দরকার না? আমি ওই বাড়িতে যাইতে পারুম না। কেন কেন যেতে পারবে না ওই বাড়িতে? ওই বাড়িতে তোমার মাইয়ার বিয়ে দিছো না, খোঁজ খবর তো নেওয়া উচিত। এই তুমি কই যাইতেছো? একটু পোশাক করে আসি। ও কথা হই নাই, তোমার প্রসাব ধরে গেছে, দেখছো তোর মামার অবস্থা। বুঝি না আমার। বাগা, ভাল লাগছে রে মগা, আমার ভাল লাগছে। তোর কল্লাটা আমি চাই। ওরে আল্লাহ, ওই লাইলি বেগম বটি নিয়ে দাঁড়ায় রয়েছে। লাইলি বেগম, এই যা তো দেখে তো। মামি আমি দেখতাছি। যা। কিরে বাবা, কেউ আছে? আরে মামি কিছুই হয় নাই, মামা হুদাই চিল্লাইছে। দেখছো, তোমার এই বোনের বাগে খায় না, তোমার এই মনের বাগে খাইছে। কি জানে কি হয়েছে, আল্লাহই জানে। তুমি কোনো চিন্তা করো না, বুকে সাহস রাখো, সব ঠিক হয়ে যাবো। আচ্ছা ঠিক আছে। আইসা আব্বা, কও তো, তুমি মার কথার কোনো প্রতিবাদ কেন করো না? কেন প্রতিবাদ করি না শুনবি? হ্যাঁ, এত মেলা কেসা কাহিনী হ্যাঁ শুনতে হন। কও। এই মুই যৌবন কালে কি আর কমু, এই তোর নানগদের সেই তোর জন্মভূমি এখানে আইসালাম এই ব্যবসা বাণিজ্য করতে। আল্লাহ দিলে একটু ভালো ইনকাম টিনকাম হইতে লাগলে, হইতে হইতে তোর মারে আমি সহি পড়লে একটু ওই আন্ডারস্ট্যান্ডিং, ওই হন এই আন্ডারস্ট্যান্ডিং হইতে হইতে মোট মুই প্রেমে পড়ে গেছি। হ্যাঁ, এই হন হাসলে পর কইবি কেমন? আচ্ছা কও আব্বা, কও। শরম লাগে না? এই শরমের কথা। তুই প্রেমে পড়ে গেছি, এই কালে
অনেক আসা যাওয়া কথাবার্তা চলতে আছে। তোর নানিও তোর নানা হেরা আবার টের পাইছে। এর মধ্যে আবার ওই আর এক ফেউ লেগে গেছে। মোর ফেউ লাগছে, মোর এক বন্ধু হেউ বুঝে গেছে আর কি। আচ্ছা, তো মোরে প্রস্তাব দিলে যে ও বেটা আসলে বেকার, টাকা পয়সা আসলে না। আচ্ছা, তা মুই ব্যবসা বাণিজ্য করি, মধ্যে টাকা পয়সা আছে, মুই এখানে জায়গা কিনছি। ওই বরিশাল গুণের বেচে কিনে লইয়ে এখানে জায়গা কিনছি। তারপর জায়গা জমি কিনছিলাম। এই কালে তোরা বললে যে মোর মাইয়ের লগে তোমারে আমি বিয়ে দিমু আনে, তোর নানি কইলে মোরে। আচ্ছা, তো ওই করতে হইবে কি যে জায়গা জমি আমার মায়ের নামে লিখে দিতে হইবে। তুমি বরিশাল গুণে আইছো, মায়েরা তুই ফোট করে ভাইগিয়ে গেলে একটু খুঁজে পাবো কেমতারা। মুই চিন্তা করে দেখুন কথা ঠিক করি না, মুই প্রেম করছি আর বিয়ে করবো সারা জীবন থাকতে। মোর জমি আর হ্যার জমি একই কথা। হ্যাঁ, একই কথা। তো ওই শর্ত মোতাবেক চুক্তি মতো সব লিখে দিয়ে তারে বিয়ে করে সব লিখে দিচ্ছে। এরপর দিনকাল ভালোই কাটতেছিলে, তুই ওইলি আর কি আর কমু। তারপরে তো দেখতেই আছো, এই মনে হয় এই গৃহমন্ত্রী, আমি ওই স্ত্রী কর্তৃক স্বামী নির্যাতিত স্বামী। মুখ ফুটা কথা কইলে কি ভদ্রতা থাকে? তোরা বড় হইলি, দেখলাম যে দিন তো যাইতেই আছে, যাইবে একদিন আল্লাহ পার করবে। এই আর কি। আব্বা শোনো, এতকাল যেহেতু ধরছো, আর কয়দিন ধৈর্য ধরো, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা একটা সমাধান কইরাই দিব। বুড়া কালে তুই মোরে ধৈর্য শিখাও। কিরে, তুই ওরকম মুখ কালা করে বসে রয়েছিস কেন? কিছু কবি ক। কি আর কমু মামি, না কইও পারতাছি না। না কই যখন পারস না তখন কই এই ফলাস না। না মানে বিষয়টা হইতাছে মামি, আমি হইলাম বাপ মা মরা একটা এতিম পোলা। সেই ছোটবেলা থেকে আপনাকে বাড়িতেই বড় হয়েছি। আর আপনার মাইয়া আমার চাইতে 4.5 বছরের ছোট। কি সুন্দর কৌশল করে মাইয়াটা বিয়া দিয়া দিলেন। আর আমি যে বাপ মা মরা একটা এতিম পোলা, বিয়ার বয়স হয়ে গেছে, আপনি মামির চোখে তো পড়েই না, আর আমার এই জলজন্ত মামা এর চোখে তো পড়েই না। ও হ, তুই তো ঠিকই কইছ। এই জিনিসটা তো আমার মাথায় আসে নাই। মাথায় যেহেতু আইছে, তাইলে তাড়াতাড়ি বিষয়টা করেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, করুন নে। তোর মামা উঠুক, তারপর আমরা ঘটককে ডাক দিন নে, একটা ঠিকঠাক করে তার একটা বিয়ার ব্যবস্থা করে দিন নে। ঠিক আছে মামি, দোয়া করেন আমার লাগা। ঠিক আছে। আচ্ছা শোন, তোর বোন ময়না কালকে সকালে যাই আর একটু দেখে আসিস। আপনি কোনো টেনশনই করেন না মামি, ময়না আমার বোন না। আমি কালকে সকাল সকাল ওইটাই ময়নারে গিয়া দেখতে যাবো। হ্যাঁ ঠিক আছে বাবা, ঠিক আছে। তাহলে আমি যাই, ওই কাজটা করে আহি মামি। হ্যাঁ যা 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 যা। থাক থাক থাক, দোয়া করি, সবসময় দোয়া করি। জানো ময়না, তোমার বিয়া না করলে জীবনে অনেক বড় ভুল করতাম। আমি কি এমন করলাম যে এত বাহাবা দিচ্ছ? এটা বাহাবা না ময়না, এটাই বাস্তবতা। আমার আব্বারে আমি আজকে হাসতে দেখছি। তুমি জানো, আমার বুদ্ধি হওয়ার পর থেকে আমার আব্বারে আমি কোনো দিন হাসতে দেখি নাই। শোনো, বউ যদি স্বামীকে শান্তি না দেয়, ওই স্বামীর মতো হতভাগা এই দুনিয়াতে আর একটাও নেই। তুমি চিন্তা করো না, তোমার মাকে আমি পরিবর্তন করে ফেলবো ইনশাল্লাহ। আমার আম্মার যদি পরিবর্তন হয়, আমার আব্বার সে খুশি এই দুনিয়ার কেউ হইব না। আর এটা তুমি পারবা, আমি জানি। হ্যাঁ পারবো। আরেকটা পান, আরেকটা পান। শুন শুন শুন, এই যে সামনে সামনে ভালো লাগছে পানটা, আমার খুব ভালো লাগছে। খাবা না? মাছটা আমার খুব পছন্দ হয়েছে, ভালো লাগছে, ভালো লাগছে। কুদ্দুস, তোর খালু কই? মানিক কই? ঘুরতে গেছে ম্যাডাম। ঘুরতে গেছে? আম্মা জান, আমি পাঠাইছি। ঘরে বেশিক্ষণ পুরুষ ভালো লাগে না। আম্মা জান চলেন আমরা রান্না বান্না। রান্না যাও করবা, করো গা।
আমি একা করব না তো, আপনিও করবেন লগে। আমি মাছটা কুটি গা, আর আপনি আদা রসুন বাটেন গা। আমি বাটাবাটি করতে পারি না বৌমা। আম্মা জান, আপনি কোনখানে রাজরানী যে আপনি বাটতে পারবেন না? চলেন, আমি কুটুম, আপনি বাটবেন, চলেন। আমি পারবো না এই বাটাবাটি করতে। তাহলে তো আমিও করতে পারবো না, তাহলে আমি যাই, থানায় যাই। বারে বারে থানায় যেতে চাও কেন? ঠিক আছে ঠিক আছে, তুমি তো জানো ওই যে আমার না কোমরে একটু ব্যথা, আমি না নিচে হইতে পারি না। এই যে বাটাবাটি 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 পারি না, করতে পারি না। আম্মা, কোনো সমস্যা নাই। পাটারি ভাই, আমার লেগে একটা টেবিল নিয়ে আসো। বৌমা একটা চেয়ার আনতে বলো। না আম্মা, আপনার না মাথা ব্যথা, চেয়ার দরকার নেই, টেবিলই চলবো। একটা টেবিলের ব্যবস্থা করো। ম্যাডাম চলেন তো, চলেন। ভাল লাগছে, ব্যাপারটা ভাল লাগছে। আমারও ভাল লাগছে, বুঝা মনে মজাটা। ফুলি নে, মাছটা নে। যা বাজার নিয়ে। ম্যাডাম এসব ধরেন। আমি ধরো হ্যাঁ ধরতেই বন্ধ, মান কাছে ভাই ফাইসা গেছেন। এইসব আপনি ধরেন, আমি বাকি সব ব্যবস্থা করতেছি। ভাল লাগছে, তোর এই ব্যাপারটা আমার ভাল লাগছে। হ্যাঁ ভালোই তো লাগবো। মাছটা রাখ, যা বটি নিয়ে। এই যে টেবিল, এনে সব ফোন, আরো ভালো লাগবো। আরো বাকি আছে, লয়ে আইতাছি। এই যে বাকি সব সামান লয়ে আইছি, দেখবেন এসব বসবেন, খালি ভালোই লাগবে। এই বাসা সব বাইর করতেছি। দে কাল কাইটা কুমির আনছি রে, আরে কাল কাইটা। তুই কাঁদছিস কেন? কান্দিকে এইটা কেমন কথা বলেন ম্যাডাম? আমি আপনার বডিগার্ড, আপনার সুখের বেলায় হা হা করে হাসছি, আপনার দুঃখের বেলায় হু হু করে কান্দুম। এইটা তো বডিগার্ডের কাজ। ভাল লাগছে তোর এই কথাটাই আমার খুব ভাল লাগছে। এটা পান দে। একটাকে দুইটা বাইর করি। আস্তে করে কর। চুন 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 ঘুম ঘুম। কাল কাইটা কুমির আনছি রে, কাল কাইটা কুমির আনছি রে। ওরে ভাল লাগছে আর একটু জাল লাগান। তোর ব্যাপারটা আমার ভাল লাগছে। বুঝতে পারছি, মরিচ পারছেন তো, হাতে জাল লাগছে। কাল কাইটা কুমির আনছি রে। এই কি ভাবতেছ তো? ভাবতেছি তুমি যে গেদুরে ওই বাড়ি পাঠাইলা, না জানি ওরা গেদুরে কিছু কয়। আরে পাগল, তুমি তো বোকার স্বর্গে বাস করো। আমার মাইয়া ময়না ওই লাইলি বেগম রে এমন শিক্ষা দিব, গেদুরে কিছু কইব তো দূরের কথা, ওরে জামাই রাধু করবো, বুঝছো? করলে তো ভালোই হয়, হ্যাঁ। কিন্তু আমার বিশ্বাস হয় না। ওই লাইলি বেগম যে খারাপের খারাপ। আর যত খারাপই হোক দেখবো চুপচাপ হয়ে যাবো, বুঝছো? তুমি টেনশন করো না। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কি আমাকে চিনতে পেরেছেন? জি চিনতে পারছি, আমগো বাড়ির মেহমান। হ্যাঁ ঠিকই ধরছেন। আচ্ছা আপনি কি বিবাহিত? না, মানের মান আল্লাহই রাখছে। আপনি যে আমার থাপ্পড় দিছেন
কেউ দেখে নাই। আপনি কি আর কিছু কইবেন? না, আর কিছু বলবো না। তা আমার প্রশ্নের উত্তর কিন্তু আমি পাই নাই। এইবার তো দিছি হাত দিয়ে, এইবার দিব ঝাড়ু দিয়া। আপনারা কি বাড়ির মেহমান রে এইভাবে মেহমানদারি করেন? আপনার মতো মেহমানদের এমন কইরাই মেহমানদারি করা উচিত। আপনি এখন আসতে পারেন। ঠিক আছে, আসতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো আমাদের ময়না কোথায়? ভিতরে যান। জি, যাইতাছি। বাবা রে বাবা, ডাইতাম হইয়া। লুচ্চা বেডা। এই এই তোমার কি মাথা মতো ঠিক আছে? এই তোমার শাশুড়ি এই গেলে মাথা খাইতে যে পছন্দ করে দেখছো? আচ্ছা বাবা, আপনি সত্যি করে বলেন তো, কত বছর হলো আপনি মাছের মাথা খান না? এটা কোনো কথা কইছো? এই প্রত্যেক দিন হয় যে মুই বাজার গুনে এই বড় বড় মাছ লই আই, এই মাথা তো মুই খাই, মরি দে। বাবা, আপনি মিথ্যা কথা বলছেন। মিথ্যা কথা বলা কিন্তু পাপ। না না, এই কও কি মুই মিথ্যা কথা কবু কাই? খাওয়া নিয়ে কেউ কয়? আচ্ছা বাবা, এখন থেকে যদি একটা মাছ কিনা হয়, তাহলে সেই মাছের মাথাটা খাবেন আপনি। আর যদি দুইটা মাছ কিনা হয়, তাহলে একটা মাছের মাথা খাবেন আপনি, একটা মাছের মাথা খাবে মা। আর যদি তিনটা মাছ কিনা হয়, তাহলে একটা মাছের মাথা খাবেন আপনি, একটা মাছের মাথা খাবে মা, আর একটা মাছের মাথা খাবে আপনার ছেলে। আর যদি চারটা মাছ কিনা হয়, একটা মাছের মাথা খাবেন আপনি, একটা খাবে মা, একটা খাবে আপনার ছেলে, আর একটা আমরা সবাই মিলে ভাগ করে খাবো। এটা হলো সভ্য পরিবারের নিয়ম। আব্বা খাও, আব্বা খাও, খাও না আব্বা, খাও খাও খাও। ওর বউ যখন দিলে দাও আমার কাছে দাও, খাও। তুমি খাও আব্বা, তুমি খাও। ওর তো খাইতে খাও। বাবা, অনেকদিন পর মোর মন হইলে মোর শুধু এক মাইয়া থাকতে। বাবা, তোমার মাইয়াই বাবা, তোমার ছেলের বউ আব্বা। হ্যাঁ, তুই মোর বলার বউ না, মোর মাইয়া। আমি তো আপনার মেয়ে। খান বাবা। খাও বাবা, খাও। কিরে গদু, আমার ময়নার কি খবর? মামা, কোনো চিন্তা কইরেন না, আমাকে ময়নার তো খুবই ভালো খবর। ওই লাইলি বেগম রে একদম তীরের মতো সোজা কইরা লাইছে। এই যে দেখছো, তোমার কইছিলাম না, দেখো এই যে এটার ফল হইছে এটা। হ্যাঁ মামি, ওই বাড়িতে তো খালি এখন শান্তি আর শান্তি। শোনো, এই শান্তি বেগমের শান্তি ওই বাড়িতে বসবাস করে। ওই যে ওই মহিলা, খারাপ মহিলা লাইলি বেগম, যৌবন বয়সে তো তোমার ঠকাইছে, তারপর লাস্টে আরেক বেটারে বিয়ে করছে। ওই বাড়িতে তুমি যদি যাও, তোমার কিন্তু কেন দিয়ে ফাড়ালাম একেবারে। না না, আমি সত্যি করছি, ওই বাড়ি আমি যাবো না। কথাটা যেন মনে থাকে। কান ধরে করছি, কিন্তু একটা কথা হচ্ছে, আমার মাইয়া যদি এই বাড়ি ভালো থাকে, ওই তাতেই খুশি। একেবারে সত্যি কথা। মাতাজি, জি ম্যাডাম। আমি যা বললাম তুই তাই কর। ম্যাডাম, আপনি যেটা কইতাছেন ভাইবা চিন্তা করছেন তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমি সব, আপনি যখন কইছেন, যেটা কইছেন এটাই করুন। আমি যাইতেছি। আমি সব ভেবে চিন্তে বলছি। ম্যাডাম, আরে বাইরে আহেন।
উকিল ম্যাডামের লয়ে আইছি তো। আমনে জি মজনু সাহেব, আমি আপনার একটা দলিল নিয়ে এসেছি। কিসের দলিল? আজ থেকে 35 বছর আগে আপনার বাবা আপনার মাকে যেসব সম্পত্তি লিখে দিয়েছিল, আপনার মা সে সকল সম্পত্তি আপনার বাবার নামে আবার লিখে দিয়েছে। এটাই তার দলিল, আমি নিয়ে এসেছি। আম্মা জান, আপনি আপনার ভুল বুঝতে পারছেন? হ্যাঁ, আমি আমার ভুল বুঝতে পেরেছি। তোমার শ্বশুর যে আমাকে সম্পত্তি লিখে দিয়েছিল, আমি সব ফেরত দিয়ে দিয়েছি। আমি তোমার মতো হতে চাই। এলাকার মানুষ যেন বলতে পারে, যেমন বউ তেমন শাশুড়ি। ভাল লাগছে, ব্যাপারটা আমার খুব ভাল লাগছে। আব্বা, তোমার কেমন লাগছে? এই কালের বড় ভালো ভাল লাগছে।